বন্ধুরা, এই ক্লাসে আমরা জৈব ভৌতিক ও জৈব রাসায়নিক নীতি যে চ্যাপ্টারটি অধ্যায়ের সেটি সম্পর্কে জানব। ভূমিকা: মানবদেহে কলাকোষের বিভিন্ন শারীরবৃত্তীয় ক্রিয়া কতগুলি জৈব ভৌত এবং জৈব রাসায়নিক পদ্ধতিতে নির্ভরশীল। এইসব পদ্ধতির মধ্যে ব্যাপন বা ডিফিউশন, অভিস্রবণ বা অসমোসিস, শোষণ, অ্যাবসর্পশন, ঝিল্লি বিশ্লেষণ এবং ডায়ালাইসিস ইত্যাদি প্রধান। এই সমস্ত পদ্ধতিগুলির দ্বারা কলাকোষে গ্যাসীয় আদান প্রদান, খাদ্যবস্তুর পরিবহন, রেচন পদার্থের উৎপাদন ও বর্জন, রক্তের পরিস্রাবণ ইত্যাদি প্রধান কাজগুলি সম্পন্ন হয়ে থাকে। বিভিন্ন কারণে এই সমস্ত জৈব ভৌতিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়াগুলি বিঘ্নিত হলে কলাকোষের শারীরবৃত্তীয় ক্রিয়াগুলি বিপর্যস্ত হয়। মানবদেহে বিভিন্ন বহিঃকোষীয় তরলের একটি নির্দিষ্ট পিএইচ বর্তমান, যেমন রক্তের পিএইচ এর মান 7.4 অর্থাৎ সামান্য ক্ষারীয় হয়ে থাকে। মানবদেহে বিভিন্ন বাফার তন্ত্র ক্রিয়াশীল থাকার জন্য রক্তের পিএইচ নির্দিষ্ট থাকে। আমরা এবার ব্যাপন বা ডিফিউশন শিখব। প্রথমেই সংজ্ঞা: পদার্থের অণু বা আয়নগুলি নিজস্ব ক্রমাগত গতিশক্তির প্রভাবে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের অঞ্চলে অগ্রসর হওয়ায় ভৌত প্রক্রিয়াকে ব্যাপন বা ডিফিউশন বলে। বৈশিষ্ট্য: ব্যাপন প্রক্রিয়ায় পদার্থের অণুগুলি বেশি ঘনত্বযুক্ত স্থান থেকে কম ঘনত্বযুক্ত স্থানে যায়। ব্যাপন প্রক্রিয়া ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না দুটি পদার্থ সমঘনত্বে উপনীত হবে। এবার ব্যাপন প্রক্রিয়ার শারীরবৃত্তীয় গুরুত্ব বা ফিজিওলজিক্যাল ইম্পর্টেন্স অফ ডিফিউশন: জীবকোষে বিভিন্ন প্রকার শারীরবৃত্তীয় বিপাকীয় কাজ পরিচালনা করার জন্য বিভিন্ন প্রকার অণু আয়ন পরিবেশ থেকে কোষ থেকে কোষে রূপান্তরিত হয়। সুতরাং জীবকোষে ব্যাপনের গুরুত্ব অপরিসীম। শ্বসন বা রেসপিরেশন: জীবকোষে অক্সিজেন প্রবেশ ও কার্বন ডাই অক্সাইডের নির্গমন ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। পাচিত খাদ্যবস্তুর শোষণ বা অ্যাবসর্পশন অফ ডাইজেস্টেড ফুড: বিভিন্ন প্রকার খাদ্যের পাচিত বস্তুগুলি যেমন গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল ইত্যাদি ব্যাপনের মাধ্যমে ক্ষুদ্রান্ত থেকে রক্তে প্রবেশ করে। রক্ত ও কলাকোষের মধ্যে খাদ্যবস্তুর ও গ্যাসীয় পদার্থের যে আদান প্রদান ঘটে সেটি পরিবহন পদ্ধতির দ্বারা সম্পন্ন হয়। এই পদ্ধতি ব্যাপনের ফলে ঘটে। পদার্থের নিষ্কাশন বা এলিমিনেশন অফ সাবস্ট্যান্সেস: বিভিন্ন প্রকার পদার্থের কলাকোষ থেকে রক্তে নির্গমন সম্ভব হয় ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। বিভিন্ন পদার্থের পুনঃশোষণ: অ্যাবসর্পশন অফ ডিফারেন্ট সাবস্ট্যান্সেস: বৃক্কীয় নালিকায় বিভিন্ন পদার্থের ও আয়রন পুনঃশোষণ ব্যাপন প্রক্রিয়ায় ঘটে। সিক্রেশন বা ক্ষরণ: কলাকোষের থেকে বিভিন্ন প্রকার রাসায়নিক পদার্থ যেমন হরমোন, উৎসেচক ইত্যাদি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে নির্গত হয়। আর বিভিন্ন বস্তুর ঘ্রাণ: স্মেল অফ ডিফারেন্ট সাবস্ট্যান্সেস ব্যাপন প্রক্রিয়া ফলে ঘ্রাণভ্রূতির উদ্রেক হয়।